আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউনুস আলী, প্রভাষক হিসাব বিজ্ঞান, পটুয়াখালী সরকারি কলেজ। আমি এখন প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, লগ ব্যবহার করে কিভাবে সময় বের করতে হয়, অর্থাৎ লগ ব্যবহার করে কিভাবে বছর বা এন এর মান বের করতে হয়, এখন সেই বিষয়টি সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। এখন এটি আলোচনা করার পূর্বে একটি বিষয় সম্পর্কে তোমাদেরকে একটু বলি। তোমাদেরকে অবশ্যই প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু সম্পর্কে জানতে হবে। খেয়াল করো, প্রেজেন্ট ভ্যালু কি এবং ফিউচার ভ্যালু কি। মনে করো এটা 2025 সাল, আজ থেকে 10 বছর পর, 10 বছর পর কত সাল হবে? 2035 সাল। তুমি আজকের দিনে তোমার 1 কেজি মনে করো খাসির মাংস, 1 কেজি খাসির মাংস কিনতে 1 কেজি খাসির মাংস কিনতে তোমার আজকের দিনে 1000 টাকা লাগে। কিন্তু এমন হতে পারে যে 2035 সালে গিয়ে, অর্থাৎ 10 বছর পরে গিয়ে তোমার 1 কেজি খাসির মাংস কিনতে 1500 টাকা লাগছে। তাহলে আজকের দিনের 1000 টাকা 2035 সালের 1500 টাকার সমান। আমি অন্যভাবে বলতে পারি 2035 সালের 1500 টাকা আজকের দিনের 1000 টাকার সমান। এই যে আজকের দিনের 1000 টাকা 2035 সালের 1500 টাকার সমান, এটাকে বলা হয় ফিউচার ভ্যালু। কি বলা হয়? ফিউচার ভ্যালু, FUTURE, ফিউচার ভ্যালু। অপরদিকে 2035 সালের 1500 টাকা আজকের দিনের 1000 টাকার সমান। এই 1000 টাকাকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু। কি বলা হয়? প্রেজেন্ট ভ্যালু, PRESENT, প্রেজেন্ট ভ্যালু। এটাকে বাংলায় বলা হয় বর্তমান মূল্য, বর্তমান মূল্য। আর ফিউচার ভ্যালুকে বাংলাতে বলা হয় ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য। আরেকটি বিষয়, প্রেজেন্ট ভ্যালুর আরেকটি নাম হচ্ছে ডিসকাউন্টেড ভ্যালু, DISCOUNTED, ডিসকাউন্টেড ভ্যালু। অপরদিকে ফিউচার ভ্যালুর আরেকটি নাম হচ্ছে কম্পাউন্ডেড ভ্যালু, COMPOUNDED, কম্পাউন্ডেড, VALUE। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এখন আমরা আরেকটি বিষয় সম্পর্কে বলবো। তোমাদেরকে অবশ্যই প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুর ফর্মুলা জানতে হবে। দেখো, আমরা শুরুতে FV মানে ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু এর ফর্মুলাটা শিখবো। সেটা কি? প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস R⁴N। তোমরা খেয়াল করো, একটি সমীকরণে যদি গুণ অবস্থায় কোনো কিছু থাকে তাহলে সাইড চেঞ্জ করলে কি হয়? সেটা ভাগ হয়। এজন্য ফিউচার ভ্যালু উপরে থাকবে। দেখো 1 প্লাস R⁴N, এটা প্রেজেন্ট ভ্যালু এর সঙ্গে গুণ অবস্থায় আছে। সুতরাং 1 প্লাস R⁴N যদি সাইড চেঞ্জ করে তাহলে কি হবে? এটা ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে কি হবে? অর্থাৎ 1 প্লাস R⁴N এই সমীকরণের সাইড চেঞ্জ করলে আগে ছিল গুণ অবস্থায়, এখন হয়ে যাবে ভাগ। কত হবে? 1 প্লাস R⁴N। আর এদিকে কি থাকে? প্রেজেন্ট ভ্যালু। তাহলে এটা হচ্ছে ফিউচার ভ্যালুর সূত্র, আর এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর সূত্র। তোমরা একটু খেয়াল করো, আমি একটা সাইড নোট লিখি। সাইড নোটটি হচ্ছে PV অর্থ প্রেজেন্ট ভ্যালু, PREACENT, প্রেজেন্ট ভ্যালু। FV অর্থ ফিউচার ভ্যালু, FUTURE, ফিউচার ভ্যালু। আর অর্থ রেট অফ ইন্টারেস্ট, রেট অফ INTEREST, রেট অফ ইন্টারেস্ট। N অর্থ নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স বা সময়, আর সরলভাবে বলতে গেলে বছর।
দেখো আমরা যেহেতু লগ ব্যবহার করে এন এর মান বা বছরের মান বের করব বা সময়ের মান বের করব, সুতরাং তোমাদের লগ সম্পর্কে কিছু বেসিক আইডিয়া থাকা লাগবে। আমি এটা সম্পর্কে আলোচনা করব। দেখো লগ সম্পর্কে বেসিক আইডিয়া, লগ সম্পর্কে বেসিক আইডিয়া জানতে হলে তোমাকে একটি বিষয় মনে রাখতে হবে যে লগের ক্ষেত্রে পাওয়ার সব সময় লগের সামনে বসে। যেমন খেয়াল করো, মনে করো লগ এর নিচে আমি লিখলাম হচ্ছে এ, পাশে লিখলাম হচ্ছে বি, উপরে লিখলাম হচ্ছে 2। দেখো লগের একেবারে নিচে যে তাকে বলা হয় লগের বেজ। কি বলা হয়? এটাকে বলা হয় লগের বেজ। লগের বেজ, BASE, বেজ, বি বয়কের বর্গের জ, বেজ। লগের পাশে যে তাকে বলা হয় লগের নাম্বার। কি বলা হয়? বলা হয় লগের নাম্বার, লগের নাম্বার। আর এই যে নাম্বারের উপরে যেটা আছে এটার নাম হচ্ছে লগের পাওয়ার। কি বলা হয়? লগের পাওয়ার, POWER, পাওয়ার। এখন খেয়াল করো, আমি এরকম আরেকটি সংখ্যা লিখব, তার আগে একটু বলি। দেখো লগ নিচে এ, পাশে বি, উপরে 2। লগের একেবারে নিচে যে সে হচ্ছে লগের বেজ, লগের পাশে যে সে হচ্ছে লগের নাম্বার, আর নাম্বারের উপরে যে সে হচ্ছে লগের পাওয়ার। আমি আরেকটা লিখি, লগ নিচে লিখলাম 6, উপরে লিখলাম 7, তার উপরে লিখলাম 3। এখানে 6 হচ্ছে লগের বেজ, 7 হচ্ছে লগের নাম্বার, 3 হচ্ছে লগের পাওয়ার। আমি আবার আরেকটা লিখে দেখো, লগ নিচে লিখলাম 7, উপরে লিখলাম 8, তার উপরে লিখলাম 2। এখানে 7 হচ্ছে লগের বেজ, 8 হচ্ছে লগের নাম্বার, আর 2 হচ্ছে লগের পাওয়ার। এখন একটি বিষয় খেয়াল করো, আমি কি লিখেছি? লগের ক্ষেত্রে পাওয়ার সবসময় লগের সামনে বসবে। কেমন দেখো, আমি যদি লিখি লগের বেজ 6, নাম্বার 7, পাওয়ার 2, তাহলে কি হবে? এই যে লগের পাওয়ারটা যে 2 সামনে আসবে, এসে কি হবে? লগ এই যে 6 এখানে বসবে আর 7 পাশেই বসবে। আর একটু খেয়াল করো, আমি যদি লিখি লগের বেজ 7, নাম্বার হচ্ছে 8, আর পাওয়ার হচ্ছে 2, তাহলে কি হবে? এই যে লগের পাওয়ার 2 সামনে আসবে, তারপরে লগ এর বেজ নিচে বসবে, আর নাম্বার যেখানে আছে সেখানেই বসবে 8। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমাদের লগের সাহায্যে বছর বা এনের মান বের করতে হলে অবশ্যই লগ সম্পর্কে বেসিক আইডিয়াটা থাকা লাগবে। এবার দেখো আমরা সলভ করব একটা অঙ্ক। At 10% compound interest rate, after how many years an initial deposit, after how many years, 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 an initial deposit of টাকা
10,000 উইল গ্রো টু টাকা, টাকা 10,000 উইল গ্রো টু টাকা 18,000।